বাংলাদেশে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এই ঘটনায় প্রেরণা পেয়েছে পাকিস্তানের ছাত্ররা, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা। এখন তারাও বাংলাদেশের মতো ছাত্রদের হাত ধরে বিপ্লবের পথ খুঁজছেন। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ভেরিফাইড টুইটার হ্যান্ডেলে গত কয়েকদিনে বাংলাদেশের কথা উল্লেখ করে একাধিকবার পোস্ট করা হয়েছে। এর মধ্যে গত ৭ আগস্টের এক পোস্টে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের পরিস্থিতির সরাসরি তুলনা টানে দলটি। শেখ হাসিনার ছবি যুক্ত করে পোস্টে লেখা হয়েছে, বাংলাদেশে কখন কি ঘটেছিল। ১ জুলাই কোটা ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১৬ জুলাই ৬ জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভ তীব্রতর হয়। ১৮ জুলাই সরকার আতঙ্কিত হয়ে ইন্টারনেট বন্ধ করে দেয়, কিন্তু আন্দোলন থামেনি। ২১ জুলাই বাংলাদেশের সুপ্রিম কোর্ট চাকরিতে কোটা নিষিদ্ধ করলেও প্রতিবাদীরা বিক্ষোভ থামায়নি, কারণ তারা এটিকে অস্থায়ী সিদ্ধান্ত ভেবেছিল। সবশেষ ৪ আগস্ট, প্রকৃতপক্ষে ৫ আগস্ট আন্দোলন এত তীব্র হয় যে শেখ হাসিনা পদ ত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হন। এসব ঘটনা উল্লেখ করে পোস্টটিতে বলা হয়েছে, এগুলোর সঙ্গে আপনি যদি পাকিস্তানের পরিস্থিতির কোনো মিল দেখতে পান তবে তা কাকতালীয় নয়, বা পাকিস্তানে ঠিক একই পরিস্থিতি তৈরি হতে খুব বেশি সময় বাকি নেই। পাকিস্তানের নির্বাচনের মাত্র ১ মাস আগে অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারিতে একই ধরনের ঘটনা ঘটেছিল। বাংলাদেশের এসব ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়ে পাকিস্তান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভের ডাক দিয়েছে পিটিআইয়ের ছাত্র সংগঠন ইনসাফ স্টুডেন্ট ফেডারেশন। গত ৯ আগস্ট এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় তারা। इंटरनेशनल डेस्क, दैनिक करतोआ। कि पाकिस्तान का मतलब क्या।